হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটি খুবই কন্টিনিউয়াসলি আমাকে জিজ্ঞাসা করা একটা কোয়েশ্চেনের আমি উত্তর দিতে এই ভিডিওটি নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমাকে অনেকজন আমার ভিডিও দেখে এবং সেখান থেকে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে এটা জিজ্ঞাসা করে যে আচ্ছা দাদা, তুমি যেভাবে আমাকে দেখাও যে এই প্রফিট হয়েছে, এই তোমার কন্টিনিউয়াসলি প্রফিট হচ্ছে এবং পরপর 3 মাস তুমি প্রফিটে আছো, ভালো একটা পার্সেন্টেজ রিটার্ন জেনারেট করছো ইত্যাদি ইত্যাদি, এটা কি সত্যিই সম্ভব উইদাউট নোয়িং এ এক্সট্রা অর্ডিনারি থিংস? মানে কোনো এক্সট্রা অর্ডিনারি জিনিস না জেনেও সিম্পল ভাবেও কি এরম ভাবে প্রফিট করা সম্ভব, যেটা তুমি করে দেখাচ্ছ এবং যেটা তুমি বলছো? এটার উত্তর দেখো, আমি তোমাদেরকে আজকে একটু প্র্যাকটিক্যালিও দেখাবো এবং কিছুটা আমি কথা বলেও তোমাকে আমি বলবো। সেটা হচ্ছে যে দেখো, বেসিক্যালি নর্মালি হচ্ছে আমরা যখনই মার্কেটে অপশন সেলিং করি আমাদের কাছে প্রবাবিলিটিটা অনেকটা হাই থাকে এবং সেই প্রবাবিলিটির জন্য আমরা প্রফিটে থাকি। এবং এই যে প্রবাবিলিটি কনসেপ্ট, এটা অনেকে না বুঝতে পারে না যে হ্যাঁ, মার্কেট আমার অপোজিটে যাবে তাও আমি কি করে প্রফিটে থাকতে পারি। ওকে, তো এই যে কনসেপ্টগুলি, ছোট ছোট জিনিসগুলো দরকার হয়। এবার দেখো, এক্সট্রা অর্ডিনারি জিনিস মানে কি? শেয়ার মার্কেট নিজের মধ্যেও কিন্তু কখনোই একটা রকেট সায়েন্স নয়, আমি তোমাদেরকে আবার বলছি। তো যদি শেয়ার মার্কেট একটা রকেট সায়েন্স না হয়, তোমাকে রকেট সায়েন্স পড়তে হবে কেন? তুমি সিম্পল এবং পুরো ক্লিয়ারিটির সাথে যদি তুমি একটা রুলস বানাও, একটা সেট অফ রুলস বানালে এবং সেই রুলসগুলোকে তুমি কন্টিনিউয়াসলি বেসিসে ফলো করছো। দেখো, শেয়ার মার্কেট তোমার থেকে তিনটে জিনিস চায় বেসিক্যালি। অপশন সেলিং এই তিনটে জিনিস চায়, সবাই চায় না হয়তো। তো অপশন সেলিং কি কি চায়? তোমার রুলস, যেটাকে তুমি কন্টিনিউয়াসলি ফলো করছো, তোমার ডিসিপ্লিন, যে তুমি সেগুলোকে সত্যিই ফলো করছো কিনা, আর লাস্ট হচ্ছে তোমার থেকে পেশেন্স চায়। এই তিনটে জিনিস যদি তুমি অপশন সেলিংকে দিতে পারো, তাহলে তুমি 90% ট্রেডারদের থেকে অলরেডি তুমি প্রফিটে থাকো। যেটা কিনা আমার স্টুডেন্টসরা আছে, আমার বেসিক্যালি একটা অপশন সেলিং এর কোর্স আছে, যেটা মেবি তোমরা জানো যারা আমাকে দেখছো, এবং যারা আমাকে নতুন দেখছো তারা হয়তো তাদেরকে আমি বলে দিই যে আমার একটা অপশন সেলিং এর কোর্স আছে যেখানে আমি অপশন সেলিং শেখাই। এবং সেখানে কি হয়, আমি বেসিক্যালি ওই রুলস, সাইকোলজি, মাইন্ডসেট, ডিসিপ্লিন, এগুলোর উপরে আমি বেশি ফোকাস করি, না কি স্ট্র্যাটেজি। কারণ স্ট্র্যাটেজি ম্যাটার করে না। তুমি কোনো একটা জিনিস কিনলে সেটা যদি তোমার ফরে যায়, তোমাকে যদি প্রফিট দেয়, তুমি 2,000, 3,000, 4,000 তোমার যতটা দরকার নিয়ে বেরিয়ে যাবে। তোমার যদি এগেনস্টে যায়, লসের দিকে যায়, তোমার একটা লস ডিফাইন থাকবে আগে থেকে, কারণ ওইটাই তোমার হাতে আছে। কত টাকা প্রফিট হবে সেটা তোমার হাতে নেই, কত টাকা লস হবে সেটা তোমার হাতে আছে। তো তুমি আগে থেকে ভেবে রাখলে যে আমি 10 লাখ টাকা কি 5 লাখ টাকা কি 1 লাখ টাকা নিয়ে এসেছি, আমি 2,000, 3,000 বেশি লস দেবো না। তো ব্যাস, 2,000, 3,000 লস যখন দেখাচ্ছে, তুমি জাস্ট এক্সিট করবে, ওখানে আর তর্ক বিতর্ক করার দরকার নেই। সিম্পল কনসেপ্ট। এইটুকুনি যদি তোমরা করতে পারো, তাহলেই কিন্তু তোমরা প্রফিটেবল। তো স্ট্র্যাটেজি এখানে ম্যাটার করে না, এখানে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। যে মার্কেটের স্ট্রাকচার বলছে আমি এখন উপরে যাব না নিচে যাব, নাকি অনেকটা উঠে গেছে এখন একটু পুল ব্যাক করবো, নাকি ওখান থেকে রিভার্স করে যাব, ইত্যাদি ইত্যাদি। সিরিয়াসলি খুব রকেট সায়েন্স কিছু লাগে না, আমি তোমাদেরকে আবার বলছি। যারা নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স জানে তারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করুক, যারা লিকুইডিটি জানে তারা লিকুইডিটি ট্রেড করুক, যারা স্টপ লস হান্টিং জানে তারা স্টপ লস হান্টিং ট্রেড করুক, আমার কিচ্ছুতে কিচ্ছু এসে যায় না। কিন্তু যদি তোমাকে প্রফিট করতে হয়, মাথায় রাখবে রিস্ক ম্যানেজমেন্ট মাস্ট, ওটা ছাড়া তুমি করতে পারবে। তো বেসিক্যালি আমাকে যারা জিজ্ঞাসা করে তাদেরকে আমি একটাই কথা বলি যে হ্যাঁ দেখো, আমি করতে পারছি মানে তোমরাও করতে পারবে। তখন আমাকে একটা কাউন্টার কোয়েশ্চেন আসে যে দাদা, তুমি তো অনেক দিন ধরে আছো, তোমার এক্সপিরিয়েন্স অনেক বেশি। আরে আমি কি মায়ের পেট থেকে পড়েই আমি সবকিছু শিখে গেছিলাম? অবভিয়াসলি নট। তো আমি যখন শিখেছি এবং শিখে সেগুলো এখন তোমাদেরকে শেখাতে চাইছি, তোমাদের শিখতে সমস্যা কোথায়? এখন প্রশ্ন হচ্ছে যে সবাই কি ভাবে যে আমার কোর্সে যারা জয়েন করবে তারা ভাবে যে আমার কোর্সে জয়েন করলে আমি কিছু ফ্যান্সি স্ট্র্যাটেজি দেবো। ওকে, যারা এই এক্সপেকটেশন রাখে তারা হার্ট হয়। অবভিয়াসলি আমি তাদেরকে আগে থেকে বারণ করে দিই যে তোমরা তাহলে ভর্তি হও না, কারণ তোমাদের যদি স্ট্র্যাটেজি এক্সপেকটেশন থাকে তাহলে সেটা আমি পারবো না। বাট যদি তোমরা প্রফিটেবল হতে চাও সেটা আমি করে দিতে পারবো। সো যাদেরকে আমি করাচ্ছি তাদের কথা আমি বাদ দিলাম, তাদের মোটামুটি রেটিংস খুব ভালো, তারা নিজেরা ভালো রকম ভাবে প্রফিট করছে এবং আমি এটাই চাই যে তোমরা দুটো একটা জিনিস জানো কিন্তু প্রফিট করো। মেন কনসেপ্ট হচ্ছে এইটা। তোমরা কিভাবে করছো, কেন করছো আমার দেখার দরকার নেই, বাট প্রফিট করতে হবে। দিনের শেষে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসতে হবে, যেটা আমি মনে করি। ঠিক আছে, এটা গেল পরের কথা। এবার আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি বেসিক দু একটা জিনিস দেখাই, ঠিক আছে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে অপশন সেলার্সরা কেন পয়সা করতে পারে। ঠিক আছে, তো চলো আমার স্ক্রিনে চলো। ওকে, তো দেখো এখানে আমি নিফটি ফিফটির চার্টটা খুলি। ওকে, দেখো নিফটি ফিফটির চার্ট। আচ্ছা, এইগুলোকে আমি বাদ দিয়ে দিই কারণ এগুলো আমার স্টুডেন্টসদেরকে দেওয়া ছিল, এগুলো সব আমি একটু ডিলিট করে দিই, সরি। ওয়েট। তো দেখো এখানে দেখো,
এখানে নর্মালি মার্কেটে কি হয়েছে, এইটা যারা দেখতে পাচ্ছ এইগুলো দেখো সবার কাছে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, সবাই দেখে আলাদা আলাদা ভাবে, সেটা হচ্ছে তোমাদের সমস্যা, যে তোমরা সবাই আলাদা আলাদা ভাবে দেখছো। দেখো ধরো কিছুই নেই এখানে মার্কেটে, ঠিক আছে, যা চার্ট আছে এগুলো, এই লাইনগুলোকেও তুমি 1 সেকেন্ডের জন্য বাদই দিয়ে দাও, ধরো এটাও নেই তোমার কাছে, ঠিক আছে, আমি সবই ডিলিট করে দিচ্ছি। চলো এখানে ধরে নাও এটা একটা আচ্ছা অল টাইমেরও দরকার নেই, চলো ধরে নিচ্ছি আমি, তোমরা সেটাও জানো না। দেখো ক্লিন চার্ট, এখানে আর একটা লাইন আছে, এটাকেও ডিলিট করে দিই। ক্লিন চার্ট, এটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। এখানে প্রশ্ন হচ্ছে, এটা দেখো ডেলি বেসিসে টাইম ফ্রেম, এটা ডেলি টাইম ফ্রেমে নেওয়া আছে, এবং ডেলি টাইম ফ্রেমে তোমরা সিম্পলি যারা হায়ার হাই হায়ার লো ফলো করো, যারা মানে ডাউ থিওরি, যে মার্কেট উপরে গেলে হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে যাবে এবং নিচে গেলে লোয়ার লো লোয়ার হাই বানাতে বানাতে নিচে নামবে, ঠিক আছে। তো যারা এইটুকুনি ফলো করো তারা দেখো এখানে ধরে নিচ্ছি আমি, এইখানে যে এখান থেকে এখানে যে গ্যাপ আপটা হয়েছে তার ধরো তারা লস করেছে সাপোজ, ঠিক আছে। তারপরে যে বড় রেড ক্যান্ডেল, তারপরে দেখো এই যে হাইটা, এই হাইটা কি আর কখনো ভেঙেছে? এইখানে যে হাইটা আছে দেখো এখানে আর ভাঙেই। তার মানে কি মার্কেট কোথাও না কোথাও লোয়ার লো হচ্ছে। লোয়ার লো হচ্ছে মানে দেখো এইখানে একটা যখন লো বানিয়ে মার্কেট আবার একটু উপরে যাচ্ছে, তখন তোমরা প্রেডিক্ট করতেই পারো যে যতক্ষণ এই উপরের হাই ভাঙছে ততক্ষণ অব্দি মার্কেট উপরে যাবে না, যখন নিচেরটা ভেঙে দেবে আমরা আরো ডাউন সাইডে ট্রেড করবো। এইটুকুনি বুঝতে পারছো? এবার ধরো এইখানে যখন এই গ্রিন মানে রেড ক্যান্ডেলটা যখন ভেঙে দিয়েছে এবং তারপরে যখন গ্রিন ক্যান্ডেলটাই তুমি তুমি দেখছো যে হ্যাঁ ভাঙবে না, মানে এই গ্রিন ক্যান্ডেলটা হবে, এটা তোমার এক্সপেকটেশন নেই, ঠিক আছে। তো যখন এটা কি আমি রিপ্লে করতে পারবো দেখি একবার, চলো ধরো এইখানে এইটা যখন হয়েছে, এটার পরে কি তুমি জানো যে এর পরে এক্স্যাক্টলি কি হবে? তুমি ধরে নিলে যে এটা ইয়ে, তো তখন তোমার মাথায় এটা আসবে যে ঠিক আছে আমি এইখানে একটা হাই সুইং লাগিয়েছিল যেটা কিনা সেকেন্ড হাই, আর ভাঙছে লোটাকে, তার মানে কোথাও না কোথাও এই হাইটা হয়তো মার্কেট এখন আর যাবে না, এই হাইটা এখানে আর যাবে না, আমি এই হাইটা পরে দেখবো, যখন ওই হাইটা ভাঙবে তখন আমি ওটা পরে দেখবো, কিন্তু এখন আপাতত এই হাইটা যাবে না। তার মানে আমি এখানে একটা অপশন সেল করতে পারি। কিসের সেল করতে পারি? এই রিসেন্ট যে হাই। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে যদি আমি উইকলি অপশন সেল করি কল, তাহলে কি হবে? পরবর্তী যে 4-5 দিন, এটা কোনবার দেখো, এটা ফ্রাইডে, মানে পরের 2 দিন আরো চলে যাবে, তারপরে বাদ দাও, তো ধরে নাও আরো দুটো হয়ে গেল। চলো আমি একটু নেক্সট করে দিই। ধরো এইটা হয়ে গেল, পরের দিনেই দেখলে এটা হয়ে গেছে, মানে কি এটা সোমবারের ক্যান্ডেল, মন্ডের ক্যান্ডেল, মন্ডের ক্যান্ডেল এটা হয়ে গেছে। এবার যা এইটা না আমার একদম ইয়ে হয় না, দাঁড়াও 1 সেকেন্ড, স্টার্ট নিউ। ধরে নাও মন্ডের ক্যান্ডেল হয়ে গেছে, টুইসডের ক্যান্ডেল এবারে হবে, টুইসডের ক্যান্ডেল হলো, ঠিক আছে, টুইসডের ক্যান্ডেল হয়ে গেছে। এবার টুইসডের ক্যান্ডেল পরে, টুইসডেতে তো এক্সপাইরি, তারপরের দিন তুমি ধরো ট্রেড নিতে যাচ্ছ, তারপরের দিনে এরকম একটা ক্যান্ডেল হয়েছে। এখন তোমার ভিউ নেই যে মার্কেট আরো নিচে আসবে, এখন তোমার ভিউ নেই, এখন তুমি কি আপসাইডের জন্য প্ল্যান করছো। এবার কি এখানে মেনলি এই হাইটা তো ভাঙেনি, ততক্ষণ পর্যন্ত তোমাকে কে আপে ট্রেড নিতে বলেছে? কে তোমাকে বলেছে এর নিচে পিই সেল করে দাও? কেউ বলেছে কি? কেউ মাথার দিব্যি দিয়েছে? না, দেয়নি। তাহলে তুমি এখন ওয়েট করো যতক্ষণ ওই হাই ভাঙছে। এর পরের দিনেই দেখো যখন এটা হয়েছে, এটা ডেলি ক্যান্ডেল, এখানে কিন্তু তুমি যখনই এই যে লোটা, এই লোটা ভাঙছে তখন তুমি ওই দিনে এন্ট্রি নিতে পারতে, ঠিক আছে। যারা এখানে বোকামি মেরে এই 3টে গ্রিন ক্যান্ডেলে পিই সেল করেছে যে হ্যাঁ আমি মার্কেটকে আপসাইডে প্রেডিক্ট করছি, তারা তারা ফেসেছে। তুমি বলো ফেসেছে হ্যাঁ কি না? তো সোজা কথা সিম্পল হিসাব এখানে। তারপরে দেখো, তারপরে তুমি নর্মালি তারপরের ক্যান্ডেলটা দেখো যে সেখানেই হোল্ড করছে। তুমি ধরো এখানে এটা কোনবার থার্সডে, বৃহস্পতিবার, তুমি এটা সেল করে দিয়েছো কিছু একটা, এখানেই সেল করেছো, বা এই হাইটা যেটা মেরেছে সেটাতেই সেল করেছো, যাও এটা সেল করেছো। বৃহস্পতি শুক্র হয়ে গেল, আবার সোমবার, সোমবারের দিনেও দেখো তোমার সেই হাই এর নিচেই আছে, সেই আগের হাই এরও নিচেই আছে। সোমবার, মঙ্গলবার, ব্যাস তুমি পুরো থিটা নিয়ে বেরিয়েছো। তোমার মঙ্গলবার পর্যন্ত তোমার কোনো স্টপ লস হিট করেছেন না, অথচ মার্কেট কিন্তু দেখো এইখানে শুক্রবারে তোমার এগেনস্টে গেছে, সোমবারে গ্যাপ আপ ওপেন হয়েছে, কিন্তু মঙ্গলবার তুমি ঠিকঠাকভাবে প্রফিট নিয়ে বেরিয়ে গেছো। ওকে, এটা হয়ে গেল। তারপরের বুধবার একটু ভিডিওটা হয়তো বড় হবে, বাট মন দিয়ে দেখবে কিভাবে আমরা প্রাইস অ্যাকশনটাকে করি। এখানেই সাইড ওয়েজ করছে, তো তাহলে এখানে যেটা টপ লাস্ট বা রিসেন্ট যে লো, সেটাকে আমরা লো মার্ক করে রাখবো, সেটা ভাঙলে তবে নিচে, না হলে আমরা উপরেও প্ল্যান করবো না। উপরে কখন প্ল্যান করবো? রিসেন্ট যে হাই সেইটা। ওকে, এবার রিসেন্টটাই তোমরা বলতে পারো এই গ্রিন ক্যান্ডেলটা কেন নয়, কারণ এটাই তো চলছে এখনো। এটা কি কনফার্ম করেছে যে এটাই হাই এখনো? কারণ লো যতক্ষণ না ভাঙছে ততক্ষণ অবধি তো হাই কনফার্ম হয় না। হলো,
তারপর দেখো এখানেই সাইডওয়েজ করছে, এটা কি বার? বৃহস্পতিবার। এখানে যখনই সেম জোনেতে সাইডওয়েজ করছে তখন তোমার মাথায় আসা উচিত যে এখান থেকে হয় আপ ভাঙবে নাহলে ডাউন ভাঙবে। তো যে কোনো একটা, আমি যেহেতু বৃহস্পতিবার হয়ে গেছে, শুক্র সোম মঙ্গল 3 দিন আমার হাতে আছে, 3 দিনের জন্য আমি এখানে কোনো কল সেল করতে পারি হায়ার রেঞ্জে উপরে, কারণ এখানে যেহেতু মার্কেট লো কন্টিনিউ ভাঙছে। এখানে দেখো ফার্স্ট এই লোটা ছিল, সেটাকে ভেঙে এটা করলো, সেটাকে ভেঙে এটা করলো, তাহলে আমি নিচের দিকেই প্ল্যান করবো। বলে তুমি নেক্সট প্ল্যান করো। দেখো তোমার শুক্রবারে দিয়ে দিয়েছে প্রফিট, এখনো প্রফিট চলছে। সোমবারের দিনে আবার গ্যাপ ডাউন, তোমার প্রফিট। মঙ্গলবারের দিনে আরও নিচে, তোমার প্রফিট নিয়ে বেরিয়ে গেছো। সরি, মঙ্গলবারে এখানেই তোমার সোম, আচ্ছা মঙ্গলবার কোনো কারণে ছুটি ছিল এই টাইমটা, তাই বুধবার দেখাচ্ছে, তো সোমবারে তুমি এক্সিট করে গেছো, তোমার পুরো প্রফিট নিয়ে হয়ে গেল অপশন সেলিং। বুধবারে এতটা নিচে এসেছে, এখানে কোনো লো লাগায়নি এখনো, মানে লো লাগাচ্ছে মার্কেট। এখানেই যদি এতটা ডাউনে যদি তোমরা কেউ থরলি এখানে সেল করো, তাহলে হতে পারে তোমাদের লস হতে পারে। একটু পুল ব্যাকের জন্য অপেক্ষা করো, দেখো পরের দিনে পুল ব্যাক। এই সিম্পল কনসেপ্টটুকু যদি তোমরা জানো যে মার্কেট যখনই পড়বে একটা পুল ব্যাক আসে, মার্কেট যখনই ওঠে একটা পুল ব্যাক আছে, এইটুকুনি যদি তোমরা কেউ জানো, তাহলেই তো তোমরা প্রফিটে। আর কি চাই? এবার কোন স্ট্রাইক প্রাইস সেল করব, কিভাবে সেল করব, হেজ করব কি হেজ করব না, হেজ করলেও কত দূরে হেজ করব, কত কাছে হেজ করব, সেগুলোর জন্য বাবা কোর্স করতে হবে। মানে যে হয়তো পুরোটা শেখাতে পারবে, ইউটিউব ভিডিওতে আমি কত তোমাকে পুরোটা শেখাবো, ধীরে 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 হয়তো আমি কনসেপ্টগুলো তোমাদেরকে দিতে পারি, প্রাইস অ্যাকশন দিতে পারি, কিভাবে কি হয় সেটা দিতে পারি, কিন্তু প্রপার গাইড যেটা স্টেপ বাই স্টেপ, সেটা করতে গেলে আমার তো কোর্স আছে। তো যারা যারা কোর্স করতে ইচ্ছুক তারা তো, তাদেরকে আর বলার দরকার নেই যে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, মেসেজ করলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে কি করতে হয়, এবং আমার কোর্স করার পর থেকে তোমরা যেভাবে যা কাজ করতে পারো অটোমেটিক নিজেরা প্রফিটে করতে পারো। তো এই যে যেটুকুনি আমি 2-3 সপ্তাহ দেখালাম, এরপরে চলো যদি আর এক সপ্তাহ দেখানো যায়, এটা কত তারিখ চলছে, মার্চের 26, আর এক সপ্তাহ হলেও হতে পারে, ঠিক আছে। চলো এর পরের সপ্তাহটা দেখি। এখানে দেখো মার্কেট এইখানে একটা রিসেন্ট হাই লাগালো পুল ব্যাক দিয়ে, তারপরে সেখান থেকে এই করছে। তো আমরা এখানে কি প্ল্যান করবো, যখন এই লো এর নিচে যাবে তখন আমরা অ্যাগ্রেসিভলি কাজ করবো, লো এর নিচে গেলে তবে অ্যাগ্রেসিভ। আর এখানে যে হাইটা আমাদের আপাতত এইটা, কারণ এখানে একটা দেখো গ্যাপ দিয়ে এসেছে, হতে পারে গ্যাপ ফিল করতে আর একটা হাই মারতে গেল, গিয়ে নেমে চলে আসবে, ওকে হতেই পারে। নট, দেখো এখানে তার পরের দিনেই কত নিচে গ্যাপ ডাউন করেছে, এটা কবে, মন্ডে, শুক্রবারের পর মন্ডে। এই ট্রেডটাতে যদি তুমি থাকতে, মানে মেনলি এইখানেই পুল ব্যাক দেওয়ার পরে এই যে লোটা ভাঙছে, তখন যদি তুমি এন্ট্রি করতে, পরের দিনই তোমার প্রফিট হয়ে যেত। বাদ দাও হয়নি, এটা মঙ্গলবার আবার একটা পুল ব্যাক দেওয়ার জন্য মার্কেট উঠছে, হতে পারে কতটা উঠবে আমি জানি না, বাট বুধবারে যখনই নামছে ডে লো, প্রিভিয়াস ডে লো, এটা অলওয়েজ যখনই ভাঙবে তুমি এন্ট্রি করে গেছো, এটা তো ধরো ডাউন সাইডে তুমি এন্ট্রি করে গেছো। আর তোমার স্টপ লস এখন কোথায় থাকবে, এখন থাকবে তোমার স্টপ লস এইখানে, মানে ওটা আমি বড় টাইম ফ্রেমে স্টপ লস বলছি, বাট তুমি হয়তো এখানে ওখানে কোথাও সেল করছো, বা এটাকেই হয়তো সেল করেছো, ঠিক আছে। বেশি দূরে ছিল না, কততে ছিল, 24,000 থেকে 24,800, 800 পয়েন্ট দূরে, কি তুমি 500 পয়েন্ট দূরে, কিছু একটা 600 পয়েন্ট দূরে সেল করেছো, যেটা তোমার মনে হয়, ঠিক আছে, যেগুলো কিনা শেখার জন্য লাগে। তো এবার ধরো সেল করে দিয়েছো, তারপরে ধীরে ধীরে দেখো এটা কত তারিখ হলো, থার্সডে হয়ে গেল, ফ্রাইডে হয়ে গেল, মন্ডে হলো, আর এরপরে টুইসডে। দেখো তোমার কি মনে হয়, তুমি যদি এইখানে কোথাও যদি সেল করতে, বা এটাকেও যদি সেল করতে, তোমার কি টুইসডে পর্যন্ত তুমি কি লসে রয়েছো? না, পুরো প্রফিট নিয়ে বেরিয়ে গেছো। তো সিম্পল না, এই কনসেপ্টগুলো এরকম ভাবেই কাজ করে। এইটুকুনি জিনিসগুলো যদি তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার বলি যে আমি এখন বেশ কয়েকটা ভিডিও এরকম বানাবো, যাতে কিনা আমি তোমাদেরকে যেগুলো তোমাদের কোয়ারি, সেগুলো নিয়ে আমি ডিসকাস করে কিছু ভিডিও বানাবো, ঠিক আছে। তো তোমাদের যদি কারোর কিছু কোয়ারি থাকে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ঠিক আছে। আমি সেই কমেন্টগুলোকে তুলে তুলে আমি কিন্তু ভিডিও করবো, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি। এবার কি এর সাথে সাথে আরো কিছু জিনিস যেগুলো আমার রেগুলার আসে, যেমন তোমার ধরো কিছু মার্কেট স্ট্রাকচার, বা কিছু মার্কেট নিয়ে আলোচনা, বা কোনো ট্রেড যদি, যেটা আমি করে থাকি, যেটা কিনা আমার একটা টার্গেট থাকে বা কিছু একটা, তো সেই ইত্যাদি ইত্যাদি জিনিসগুলোকে কিনা আমি কভার করতে থাকবো। তো চলো আপাতত আমি আশা করছি এটা বোঝাতে পেরেছি যে অপশন সেলিং করতে গেলে কিন্তু আহামরি কিছু জিনিস জানার দরকার হয় না। সিম্পল কনসেপ্ট, সিম্পল ব্যাপার, ঠিক আছে। তোমাদের এবারে মনে হতেই পারে যে এটা তো দাদা হয়ে গেছে, সেটা তুমি দেখে দেখে বললে, কিন্তু এই পুরো যেটা দেখালাম না, এই পুরোটা কিন্তু আমার অ্যাকাউন্টে আছে, এটাই হচ্ছে ব্যাপার। সেটা যদি জানতে চাও, সেটা হলে তাহলে মার্চ মাসের পিএনএলটা দেখে নাও, যেটা আমার ইউটিউবে ছাড়া আছে। এই প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, এবং এই যে যেখানে খুব জোরে পড়লো না, ওখানে এমনকি আমি রোল ওভার করে 10,000 টাকা প্রফিটও করেছিলাম ওই উইকে, ঠিক আছে। খুবই ছোট অ্যামাউন্ট দিয়ে, এমন নয় যে অনেক বড় অ্যামাউন্ট দিয়ে বড় প্রফিট করেছি, ছোট অ্যামাউন্ট দিয়েও হয় খেলা যায়, মানে প্রফিট করা যায়, এবং আপনি ট্রেড করতে পারবেন। কিন্তু সেই ট্রেডটা করার জন্য আপনার মধ্যে সেই ক্ষমতাটা থাকা দরকার, সেই নলেজটা থাকা দরকার, যেটার জন্য আপনাকে জানতে হবে, শিখতে হবে আগে, ঠিক আছে।
এই হচ্ছে আজকের ভিডিও। আপাতত এতদূর, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।